সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের স্বাগতম। আজ আমি 1.5 তোমাদের পাঠ্য বই থেকে করাচ্ছি। আজ করাবো আমরা ভগ্নাংশের সরল বা ভগ্নাংশের সরলীকরণ। আমরা যারা ক্লাস 5 এ ছিলাম বা 4 থেকে তো আমরা সরল করে আসছি, সবাই একটা জিনিস মনে রেখেছি, বোর্ড মাস, BOD। দেখো আমি লাল কালি দিয়ে বড় বড় করে লিখে নিয়েছি বোর্ড মাস, ঠিক আছে। দেখো তাহলে বি লিখে আছে এখানে ব্র্যাকেট, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, সবশেষে বিয়োগের কাজ। এখন যে যদি সব চিহ্ন থাকলে আমরা সব চিহ্নই করব, আর যদি কোনো চিহ্ন না থাকলে আমরা সেই চিহ্নটা বাদ দিয়ে পরের চিহ্নটা চলে যাব। হ্যাঁ, যদি এর না থাকলে আমরা ভাগে চলে যাব, ভাগ না থাকলে গুণে চলে যাব, গুণ না থাকলে যোগে চলে যাব, যোগ না থাকলে আমরা বিয়োগে চলে যাব। অর্থাৎ কি, যে চিহ্নটা থাকবে আমরা সেই চিহ্নের কাজটাই করব এবং সেটা ধারাবাহিক বা পর্যায়ক্রমে। তো আমি দেখো এইরকম বা এই সিস্টেমে 3 এর খ, 3 এর ক, 10, 11, 12, 13, 14 এবং 15 ঠিক একই নিয়মে হবে, শুধু একটু ডিফারেন্ট হবে। এরকম যে দেখো করতে হবে, প্রথম কাজটা কি করতে হবে, এখানে আমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ বা রূপান্তর করে নিতে হবে। অর্থাৎ সমস্ত থাকলে সেটাকে কি করতে হবে, আমাদের ভাঙাতে হবে। তারপরে ব্র্যাকেট, এ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ ইত্যাদি কাজ আমরা ধারাবাহিকভাবে করব। যেহেতু 3 এর কতে কি দেওয়া আছে আমাদের এক সমস্ত 2/3, তার মানে এখানে একটা সমস্ত আছে অথবা মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেব। তাহলে দেখি কিভাবে করব আমরা। 3 একে 3 আর 2 কত 5, 5/3। তারপরে হচ্ছে এর কত 1/5। তারপরে কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন। তোমরা ভাগ চিহ্ন লিখো যখন মানে পুটুলিতে দাও একটু সুন্দর করে দাও, মানে গোল বা বৃত্ত কার চিহ্ন যেটা দাও একটু গাঢ় করে দাও, অনেকে ফুটফুট করে একটু মানে ছুঁয়ে যাও কলম দিয়ে। এই কাজটা কখনো করবে না। কখনো কখনো সেটা কি হয়, বিয়োগ চিহ্ন বোঝা যায়, মানে অনেক ক্ষেত্রে ওই ফোঁটা যেটা ওই ডটটা দাও এটা বোঝা যায় না। সুতরাং একটু গাঢ় করে গোল গোল করে দিবা। 1/9, ঠিক আছে। এটা কি তোমরা বুঝছো? কিছুই না, সমস্ত ভাঙা একদম ইজি। 5 এর চেয়ে ইজি, 5 এ যত কষ্ট করছো তার চেয়ে এটা ইজি। 5 এ ছিল পূর্ণ সংখ্যা, এখন হচ্ছে ভগ্নাংশ। যেহেতু আমাদের ভগ্নাংশ নিয়ে পুরো ক্লাস এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের সৃজনশীল সব গিয়েছে, সুতরাং এখনো মানে কষ্টের কিছুই নেই। দেখেছো এখন? তাহলে 3 একে 3 আর 2 এর যোগ করলে 5। তাহলে এখন দেখো এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 5, এখানে 5। তাহলে এখন দেখো এখানে আমাদের এর কাজ, তারপরে কিসের কাজ আছে, ভাগের কাজ। তাহলে কোন কাজটা আমাদের আগে, আমরা বোর্ড মাসটা দেখে নেই। আছে এর এবং তারপরে কি ভাগ। তাহলে আমরা আগে এর কাজটা করে নেব। এর কাজ সবার আগে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি দেখি 5 আর 5 কাটা চলে গেল, মানে কাটা মানে 5 একে 5, 5 একে 5। এক লিখলেও চলে, না লিখলেও চলে। কেউ বলে লিখতে, আবার কেউ বলে না লিখতে, কিন্তু লেখাটাই ভালো। না লিখলে যে নাম্বার কাটা যাবে তা না, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি হলো, এখানে এখানে একটা এক আছে, এখানে এক। তাহলে এর মান হচ্ছে গুণের মতো, অর্থাৎ এর যা গুণ সেই একই কথা। তাহলে আমরা কি করব, 1 একে 1 আর এখানে 3 একে 3 ভাগ করলাম আমরা, কি আছে 1/9 সমান সমান দিয়ে নিই আমরা 1/3। আচ্ছা, ভাগ থাকলে আমরা মানে 2 এ করলাম যেটা আর কি, ভাগ থাকলে আমাদের কি করতে হবে, ওই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ভাগ থেকে আমরা এটাকে গুণ করে দেব। সবসময় ভাগ চিহ্নের পরিবর্তে কি হবে, গুণ চিহ্ন হবে। ভাগ চিহ্নের পরিবর্তে কি, গুণ চিহ্ন, এবং পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টে যাবে। অর্থাৎ লবটা হর হবে এবং হরটা লব হবে। তাহলে সেই উল্টে গেলে কি হবে, 9টা উপরে চলে যাবে, একটা নিচে আসবে। তাহলে এখন আমরা দেখি 3 এর গণনা আমাদের আমরা কাউন্টিং করি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 এ 9। তাহলে 3 বার যাবে। তাহলে এখানে 1 লিখবো আর এখানে কত লিখবো, 3। আচ্ছা, সমান সমান এখন এই 3 দিয়ে 1 গুণ করলে 3, আর নিচে তো 1 এর কোনো ভ্যালু নাই, নিচে 1 লেখার কোনো দরকার নেই, সুতরাং আমরা 3 লিখতে পারি, সুতরাং শুধু 3, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খ নম্বর চলে যাই। তাহলে দেখি আমরা খ নম্বরে কি আছে, খ অথবা গ যে কোনো একটা করে দিই। আমি দেখি কটা, খ
খরচে গল্প, যেহেতু খতে 4টা ভগ্নাংশ আছে, তাহলে গ নাম্বারটা করে নিই। খতে আছে 3টা আর গতে আছে 4টা। দেখি আমরা গ নাম্বারটা কি আছে, 1/2 ভাগ হচ্ছে 3/4। ভাগ কত? 3/4। 1/2 ভাগ 3/4 এর 8/9, এর 8/9, 8/9 গুণ 1 সমস্ত 4/5, 1 সমস্ত 4/5। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, বোর্ড মাস আমরা ফলো করব, কিন্তু তার আগে আমি বলেছি যদি কোনো ডাকের মধ্যে আমাদের মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। এখানে মাত্র আমাদের একটা মিশ্র ভগ্নাংশ আছে, 1 সমস্ত 4/5। তাহলে আমরা ওই কাজটা আগে করে নিই। 1/2 ভাগ হচ্ছে আমাদের 3/4 এর 8/9 এবং গুণ চিহ্ন দিয়ে 5 একে 5, 5 আর 4 কত 9, এখানে কত 5। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের গুণে এখানে 9 আর 9 কাটা যায়, কিন্তু আমরা এটা ফলো করব না। সমাধানটা আমাদের কি কাজ, এর কাজ। এর পরে ভাগের কাজ, ভাগের পরে কিন্তু গুণের কাজ। তার মানে কি আমরা ঠিক এই কাজটা আগে করব। এর হবে আমাদের 1 নম্বর এখানে, তারপরে এটা হবে আমাদের 2 নম্বরে এবং এটা হবে আমাদের 3 নম্বরের কাজ। বোর্ড মাস নিয়ম অনুসারে তাই হয় আমাদের। এর কাজটা আগে হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তাই না? আর এটাকে এখন আমরা কি করতে পারি, তাহলে আমরা যেহেতু 1 নম্বরের কাজ হচ্ছে আমাদের এইটুক ফাংশন, এটা হচ্ছে আমাদের 1 এর ফাংশন। আমরা আগে 1 নম্বরটা করে নিই। দেখো 3 একে 3, এখানে 1 লিখবো, আর 3 3 এ 9 নিচে লিখে দেব। এখানে 4 একে 4, 4 দুগুণে 8, 2 উপরে লিখবো। তাহলে সমান সমান কি হলো আমাদের এখন 1/2 ভাগ চিহ্ন। আর এইটুকুর সম্পর্ক করে এর রেজাল্ট বা ফলাফল আমরা কত পেলাম, ফলাফল পেলাম এখানে 2 একে 2, নিচে 3 পেলাম আমরা, গুণন 9/5। ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এখন ভাগ আর গুণের মধ্যে কোন কাজটা আগে, আগে ভাগের কাজ, পরে হচ্ছে আমাদের গুণের কাজ। তাহলে আমরা আগে ভাগের কাজটা করে নেই। 1/2 গুণন 3/2 গুণন 9/5। ঠিক আছে? আচ্ছা, এখন কি কোনোটা কাটা যায়? যায়। তাহলে কি করতে হবে আমাদের, দেখো করতে হবে 3 একে 3, 3 9 27, আর 2 দুগুণে 4, 4 5 20। যেহেতু আমাদের উপরে 27 নিচে 20, অর্থাৎ লবটা বড় হয়ে গেছে, এটা আমরা কি করে নেব, এখন এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেব। অর্থাৎ কি লিখব, এখানে ভাগ করে দেব 27, 20 একে 20, নিচে থাকলো 7, বিয়োগ করলে সমান সমান কি হবে, 1 সমস্ত 7/20। তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের গ নম্বরটা ঠিক একই নিয়মে হবে, জাস্ট এরকম নিয়ম। ঠিক আছে? আমরা এখন একটা ই করে ফেলি, 10 নম্বর অঙ্কটা বা 11 12 13 14 15 এই পর্যন্ত আমাদের আছে এই রুলটা, অর্থাৎ বোর্ড মাস বা ভগ্নাংশের সরলীকরণ যে নিয়মে করা হয় এই কয়েকটা অঙ্ক এখানে আছে। বাকিগুলো হচ্ছে ডিফারেন্ট, ওগুলো আমরা অন্য এক সময় করব। আজকে আমরা এগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা 10 নম্বর ডাকটা লিখে নেই। পাঠ্য বইয়ের সবাই দেখো 10 নম্বর ডাকটা দেখো কি আছে, 7/8, 7/8 এর 4/5 ভাগ 3/4, 3/4 এর 9/10, 9/10 বিয়োগ 1/2, বিয়োগ 1/2 গুণন 5/9। আর আরেকবার রিভার্স করে দিচ্ছি, দেখি 7/8 এর 4/5 ভাগ
3/4 এর 9/10 বিয়োগ 1/2 গুণন 5/9। আমরা একটা লিখে নিলাম এবং তোমরাও আমার সাথে সাথে হাতে খাতা এবং কলম নিয়ে নাও, তাহলে ফেস টু ফেস ক্লাসের মতো করে নিতে পারবে। দেখি তাহলে এখানে আমাদের যে কাজটা নেই সেটা হচ্ছে আমাদের সমস্ত ভাঙানোর কোনো দরকার নেই, যেটা এখানে আমাদের কোনো অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ নেই, সেজন্য আমরা কি করব না সমস্ত ভাঙাবো না, যা আছে তাই করব আমরা। এখন দুইটা এর আছে, এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে, তুমি যে কোনো কাজটা আগে করতে পারো। এখন আমি 7/8 এর 4/5 ভাগ হচ্ছে 3/4 এর জাস্ট ওই ডাকটা আমি লিখে নিলাম 9/10 বিয়োগ 1/2 গুণন 5/9। কারণ প্রথম লাইনে কাটাকুটির ব্যাপারটা খারাপ দেখে যায়, যে জন্য সহজ সহজে আমি একই জিনিস লিখে নিলাম। এখন দেখি আমাদের দুইটাকে কাটা যায়, কখনোই যায় না, সুতরাং এটা যায় 4 একে 4 এবং 4 দুগুণে 8। আবার এই ক্ষেত্রে কোনটা এটা কাটা যায় না, আবার এটাও কাটা যায় না, তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে দেখো 5 দুগুণে কত 10, আর এখানে 7 একে 7, তারপর আমাদের কি চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে। আচ্ছা এরপরে এখন যদি কাটা যায় না, এর মধ্যে কি করতে হবে, কাটা না গেলে এর ভূমিকা হচ্ছে গুণের মতো, লব এবং লব গুণ করব, হর এবং হর গুণ করব, যেহেতু লঘিষ্ঠ বা ছোট করা যাচ্ছে না অথবা কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে 4 10 40 এবং 3 9 27 বিয়োগ 1/2 গুণন 5/9। ঠিক আছে। আচ্ছা এখন কিসের কাজ আমাদের, দেখো তো এখন হচ্ছে আমাদের ভাগের কাজ, তাহলে আমরা কি করব 7/10 গুণন 40/27 বিয়োগ 1/2 গুণন 5/9 সমান সমান কত। এখন এই শূন্য এই শূন্য কাটা যায়, অথবা 10 একে 10 4 10 40 একই কথা, যে সিস্টেমে তুমি করো কোনো সমস্যা নেই। 27 কে 27 দিয়ে যায়, তাহলে কি করতে হবে উপরে করতে হবে 4 7 28 আর নিচে কত 27 একে 27 বিয়োগ 9 দুগুণে কত 18 আর 5 একে 5, যেটা আমাদের গুণের কাছে। এখন আমরা জাস্ট কি করব ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকম করে ঠিক সেভাবেই করব। আচ্ছা 27 আর 18 আমরা লসাগু করব, যে না জানবা সে এখানে ভাগ করে নিবা। 27 এবং 18 লসাগুটা কত হয়, তাহলে কত আমাদের 3 দিয়ে যায়, 3 9 27 3 6 18, আবারও 3 দিয়ে যায়, 3 3 9 3 দুগুণে 6, তাহলে কি হলো এখানে 3 দুগুণে 6 আর 3 3 9, তাহলে 6 9 কত হলো 54, লসাগু কত আমাদের 54। আচ্ছা মানে 27 কে 54 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে, 27 কে 54 কে 27 দ্বারা কি করব আমরা ভাগ করব, তাহলে 2 বার কি হলো 2 কে 28 দুগুণে 56 বিয়োগ, আর এটা কি হয় 18 থেকে 54 চলে গেলে কত, সরি ভাগ করলে কত হয়, আর 54 কে 18 দ্বারা ভাগ করলে কত হবে 3 হবে, তাহলে 3 5 কত 15 সমান সমান কত হয় আমাদের দেখি 54 নিচে আর উপরে কত 6 থেকে 5 গেলে 1 আর 5 থেকে 1 গেলে 4, তাহলে আমাদের কি হলো 41/54। তাহলে তোমরা 3 এর গ এবং 10 এর পরবর্তী যে 5টা অঙ্ক আছে তোমরা বাসায় চেষ্টা করবে, যদি কেউ না পারো তাহলে আমাদের কি করব ইনফর্ম করব, আমরা তোমাদের কি করব পরবর্তীতে জানিয়ে দেব। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।